শুভ সকাল সকলকে। আজ শনিবার, সকাল এখন 10:30। বহুদিন পর আজকে একটা রোদ ঝলমলে সকাল দিয়ে ছুটির দিনটা শুরু হলো। বিগত 1 মাস ধরে সারা কলকাতা জুড়ে এত বৃষ্টি হয়েছে, সারাদিন মেঘলা ওয়েদার, সে যেন দম বন্ধ লাগতো। তবে এই 2-3 দিন ধরে এত সুন্দর রোদ উঠছে, সকালে উঠে কাজ করতেও ভালো লাগে। সুন্দর নীল আকাশ, মাঝে মাঝে পেঁচা তুলোর মতো সাদা সাদা মেঘ, ঠিক যেন শরৎকালের আমেজ। তবে এবছরটা চারিদিকে এমন পরিস্থিতি হয়ে আছে, পুজো আসছে, সেই খুশিটাই যেন মনের মধ্যে নেই। সকাল সকাল ঘুম থেকে উঠেই মেয়েটা চলে এসেছে রান্নাঘরে। চোখ খুলে মাকে না দেখলে যেন ওর দিনটাই শুরু হয় না। আজ এমনিতেই তো ছুটির দিন, স্কুলও যাওয়ার নেই, জানে সকালে মা রান্নাঘরেই থাকে, চলে এসেছে তাই মাকে হেল্প করতে। এর মধ্যে মোছা শেষ। আচ্ছা, এবার অন্য টাওয়াল দিয়ে, অন্য টাওয়াল। আচ্ছা, বালিশটা তো নিচে পড়ে রয়েছে না তোমার? বাবা, কাজ করতে হবে না মা, রেখে দাও। এটা কি নোংরা নোংরা, দাও দাও দাও, আর করতে হবে না। হ্যাঁ, রেখে দাও রেখে দাও, হ্যাঁ রেখে দাও রেখে দাও, আর করতে হবে না, আর করতে হবে না। বেলা 2টো মতো বাজে এখন। ঘরের সব কাজকর্ম করে স্নান টান সেরে আমি আর সরজিৎ একটু বেরোচ্ছি। পুজোর তো আর মাত্র কটা দিনই বাকি, অথচ পুজোর কেনাকাটাই আমাদের শুরু হয়নি। সময় এখন চারিদিকে যতই খারাপ যাক না কেন, বছরে একবার মাকে তো আর খালি হাতে পুজো দেওয়া যায় না। তাই আজকে ঠাকুরের শাড়ি দিয়েই শুরু করব আমাদের পুজোর কেনাকাটা। ছোট থেকে যত বছর খড়গপুরে বাবা মার সঙ্গে পুজোর কেনাকাটা করতাম, সব সময় দেখতাম বাবা মা আগে বাজারে গিয়ে এই ঠাকুরের শাড়িটা কিনে নিত, তারপরে শুরু হতো আমাদের জামা কাপড় কেনা। বড় হওয়ার পর যখন চাকরি সূত্রে বাড়ির বাইরে থাকতে শুরু করি, তখন প্রত্যেক বছর 15ই আগস্টের ছুটিতে বাবা মা কলকাতায় চলে আসতো। 3 জনে মিলে কাছাকাছি কোনো মলে গিয়ে একটু কেনাকাটা, খাওয়া দাওয়া করতাম, তারপরে আবার বাবা মা বাড়ি ফিরে যেত। তবে 2020-তে কোভিড আসার পর থেকেই এই অনলাইন শপিং করার অভ্যাসটা শুরু হয়ে যায়। আর সেই অভ্যাস এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আজ, যে সারা বছর ধরেই মাঝে মধ্যেই টুকটুক করে 1-2টো করে জামা কাপড় কিনে ফেলি। তবে যতই যাই হোক না কেন, দোকানে গিয়ে 2-4টে জামা কাপড় নাড়াঘাটা করে কেনার কিন্তু মজাটাই আলাদা। বহুদিন পরেই রাসবিহারীর দিকটায় এলাম। আমার বিয়ের সময় বেশিরভাগ শাড়ি কেনাকাটাই এই রাসবিহারীর প্রিয়গোপাল বিষয় থেকে করা হয়েছিল। আর সেই তবে থেকে ওদের কালেকশন আমার এত ভালো লাগে, শাড়ি কাপড় কেনাকাটার নাম হলেই তাই চেষ্টা করি একবার হলেও এখানটায় আসার। আজকে এসেছি আমরা মা দিদি সব মিলিয়ে 3-4টে শাড়ি নেব বলে। তবে ইচ্ছা আছে যদি মনের মতো সাদা লালের মধ্যে একটা শাড়ি পাই, তাহলে নিজের জন্যও একটা নেব। দোকানে ঢুকে গ্রাউন্ড ফ্লোরেই ওনাদের কটনের শাড়ির সেকশনটা আছে, এখানেই তাই প্রথমে একটু দাঁড়ালাম ঠাকুরের শাড়িটা নেব বলে। লালের মধ্যে শাড়িগুলো আমার খুবই পছন্দ হচ্ছিল, তবে সৌরজিৎ বলল সবাই মাকে তো সেই লাল হলুদ শাড়ি দেয়, আমরা না হয় একটু অন্য রকমই দিই। তা ভাবলাম ঠিক আছে, কর্তামশাই যখন বলছে, তখন মায়েরও হয়তো তাই ইচ্ছা, তাই এই শাড়িটাই নিচ্ছি। তবে দেখতে কিন্তু ভারী সুন্দর, 2-3 রকমের কালার আছে, আর একদম যে লালের ছোঁয়া নেই তাও কিন্তু নয়, পাটটা কিন্তু বেশ সুন্দর মেরুন রঙের। চলে এসেছি একতলায়। ওনাদের এই একতলাটায় পুরোটা জুড়ে নানান ধরনের সিল্ক, জামদানি, হ্যান্ডলুম, অর্গানজা, তাঁতের কালেকশন আছে। মায়ের তো এমনিতেই পায়ের সমস্যা, তার মধ্যে আবার বয়সও হয়েছে, তাই আমরা ঠিক করলাম যাই শাড়ি নিই না কেন একটু হালকা দেখেই নেব, যাতে পরে আরাম পায়। এদিকটায় বেশ কিছু সফট ঢাকাই ছিল, তাই দেখে একটু দাঁড়িয়ে গেলাম। বয়স্ক মানুষের জন্য বলে দাদাকে বললাম হালকা রঙের কিছু শাড়ি দেখাও, তাই এত শাড়ি বার করে দিল। তবে তার মধ্যে এই সাদার মধ্যে লালের আর সবুজের যে কাজ করা শাড়িটা সৌরজিতের এক নজরেই এত পছন্দ হয়ে গেল, তাই দাদাকে বললাম একটু দাও, গায়ে ফেলে দেখি। এক নজরে যখন পছন্দ হয়েছে, তখন এটা নেব। ঢাকাইগুলো যখন দেখছিলাম, পাশের কাউন্টারে একজন কিছু সুন্দর সুন্দর লাল সাদার মধ্যে শাড়ি দেখছিল। তা আমি তো বলেইছিলাম ইচ্ছা আছে লাল সাদার মধ্যে একটা মনের মতো শাড়ি পেলে নেব। তা নজর যখন পড়লই আর লোভ সামলাতে পারলাম না। নিচে কেনাকাটা সেরে একটু দোতলায় এলাম। সাধারণত বেশিরভাগ মানুষজন বেনারসি কিনতেই এই তলায় আসে, তবে শুনলাম এখানে নাকি ওনাদের পিওর সিল্কের খুব সুন্দর কালেকশন আছে, তাই একটু দেখতে চলে এলাম।
মা দিদি দুজনেরই পিওর সিল্ক ভারী পছন্দের, তাই ভাবলাম যদি পছন্দ হয় তাহলে মা আমি দুজনেরই একটা করে পিওর সিল্ক নিয়ে নেব। তা দাদারা যখন শাড়িগুলো দেখাচ্ছিল এক নজরে সৌরজিতের এই শাড়িটা এত পছন্দ হলো, একটু অফ হোয়াইটের সাথে ডার্ক গ্রে কালারের প্রিন্ট, এটার আঁচলটাও এত সুন্দর দেখতে, তাই ঠিক করলাম এটা মায়ের জন্য নেব। তা দাদাদের বললাম যে একটু ডার্ক কালারের কালেকশন দেখাও। তো শাড়িগুলো বের করা মাত্র আমাদের এই ডার্ক গ্রিন কালারের শাড়িটা এত পছন্দ হলো, দ্বিতীয় আর কিছু দেখতে মনই চাইল না। কেনাকাটা পর্ব আজকের মতো মোটামুটি শেষ। এই যে সুন্দর করে এখানে আলাদা আলাদা করে ব্যাগও করিয়ে নিয়েছি। তবে আজকে বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো জন্য এদিকেও অনেকটা বেলা হয়ে গেল, প্রায় 4টে মতো বাজতে যায়। আজ এত কম সময়ে যে এতগুলো শাড়ি কেনা হয়ে যাবে এটা আমরা সত্যিই ভাবতে পারিনি। তবে শান্তি একটাই, সমস্ত শাড়ি মনের মতো পেয়েছি। এখন তো 4টে বাজতেই যায়। আজ শুনছি 4টে থেকে রাসবিহারীতে একটা র্যালি রয়েছে ওই আরজি করের ঘটনাটা নিয়ে। এখন এই একটাই মুশকিল, সারা কলকাতা জুড়ে এখন যেভাবে রোজ র্যালি হচ্ছে, রাস্তাঘাটে বেরোলে ওটাই একটা চিন্তা যে কোথায় কখন আবার আটকা পড়ে যাব। ওই যে সবাই একে একে যোগদান করছে আর কিছুক্ষণের মধ্যে শুরুও হয়ে যাবে। সামনের কিছু প্রতিবন্ধী বোনেরাও রয়েছে। সত্যি একটা ঘটনা কতটা মানুষের মনে আঘাত করলে তবে এই দৃশ্য দেখা যায়। তবে মনে একটাই বিশ্বাস, এত মানুষের প্রতিবাদ, এত প্রার্থনা আশা করি বিফলে যাবে না। বহুদিন বাদে যেহেতু আজকে আমি আর সৌরজিৎ একটু দুপুরের দিকটায় বেরিয়েছি, তাই ঠিক করেই এসেছিলাম যে আজকে বাইরে কোথায় একবারে লাঞ্চ করেই ফিরবো। আর দুজনেরই যেহেতু বিরিয়ানি ভারী পছন্দের খাবার, তাই আজকে ফেরার পথে এখন একটু রুবি আর্সেল্যান্ডটায় যাব। কেনাকাটা তো মনের মতো হয়েইছে, এবার খাওয়া দাওয়াটাও মনের মতো করে তারপরে বাড়ি ফিরবো। আজ বহু বছর পর এই আউটলেটটায় এলাম। এর আগেও একবার এসেছিলাম, কিন্তু সেটা বিয়ের আগে। সাধারণত মেনুতে বিরিয়ানি থাকলে আমরা দুজনেই খুব একটা অপশনের মাথায় আনি না। হাতের কাছে কোনো আর্সেলানের আউটলেট থাকলে সেখানেই ঢুকে পড়ি। আজ অনেকটা বেলায় এসেছি জন্য ভেতরটা একদম ফাঁকা, তবে এই উপরের সিটিং এরিয়া থেকে গোটা রেস্টুরেন্টটা বেশ সুন্দর দেখাচ্ছে। যদিও খাবারে শুধুমাত্র আজকে বিরিয়ানি খাওয়ার ছিল, তবে সৌরজিৎ বলল যে একটু পরোটাও খাওয়া যেতে পারে, তাই জন্য খাবারে অর্ডার করলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি, 2টো লাচ্ছা পরোটা, পরোটার সাথে খাওয়ার জন্য 1 প্লেট চিকেন চাপ, একটা ফ্রেশ লাইম, একটা মশালা কোল্ড ড্রিঙ্কস আর শেষ পাতে ফিরনি। চল, খাবারগুলো একে একে চলেও এসেছে, এবার খাওয়া দাওয়াটা ঝটপট সেরে ফেলে বেরোবো। খেতে খেতে আমরা দুজনেই বলা বলি করছিলাম, আজ হয়তো মেয়ে হওয়ার পর প্রথম আমরা দুজন কোথাও মেয়েকে ছাড়া লাঞ্চে এলাম। তবে যাই হোক, মেয়ে আমার ফিরনি খেতে খুব ভালোবাসে, তাই খালি হাতে আর বেরোচ্ছি না, মেয়ের জন্য একটা ফিরনিও প্যাক করে নিয়েছি। যাই হোক, চলো ফিরি এবার তাহলে বাড়ির পথে। এই সাথে আজকের ভিডিওটাও এই অবধি রাখি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর ছেড়ে যাওয়ার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।